এই দুনিয়ায় কিছু সম্পর্ক আছে যেগুলোর পিছনে থাকে আসমানি রহস্য। আমির একজন সাধারণ ছাত্র। আমার জীবনের সব সিদ্ধান্তই আমি আল্লাহর উপর ছেড়ে দেই, কিন্তু আমি জানতাম না একদিন আমার সামনে এমন একজন আসবে যার চোখে ছিল নীরবতা, আচরণে ছিল পবিত্রতা, আর পরিচয় ছিল রহস্য। সে কি বন্ধু, ভালোবাসা, নাকি কিছু যেটা মানুষই নয়? আমির প্রতিদিন ভোরে ফজরের নামাজ পড়ে জঙ্গলের পথ ধরে হাঁটতে বের হয়। একদিন সে দেখে দূর থেকে একটি কালো রঙের বোরকাওয়ালি মেয়ে তাকে দেখতেছে, তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। পরবর্তী কয়েকদিন ধরে আমির একই জায়গায় সেই মেয়েটিকে দেখতে পায়। সে কথা বলে না, কিন্তু এক অদ্ভুত শান্তি তার চারপাশে ছড়িয়ে পড়ে। এবং অদ্ভুত সুন্দরী নারী যে প্রতিদিন ফজরের নামাজের পর আমিরের জন্য অপেক্ষা করে, সেটি তো আর মানুষ না, সে একজন ধার্মিক জিন। কিন্তু আমির বিন্দুমাত্র কল্পনা করতে পারে না সে একজন জিন। আমির সবেমাত্র এসএসসি পাশ করেছে, সে কলেজে ভর্তি হবে এবং পরের দিন সে শহরের উদ্দেশ্যে রওনা দিল। আমির ট্রেনে চড়ে শহরের উদ্দেশ্যে রওনা দিল এবং তার বগিতে একটি সুন্দর পাখি তার পাশে উড়তেছে। কিন্তু সে জানতো না সে পাখিটি একটি জিন এবং সে স্বাভাবিকভাবে বসেছিলেন। আমির যখন শহরে প্রবেশ করল, তখন দূর থেকে পাখিটি আমিরকে ফলো করতেছে। কোথায় উঠতেছে, কোথায় থাকতেছে, সে সিসি ক্যামেরার মতো তার দিকে নজর রাখতেছে। নতুন শহরের ভিড়ে দিনের আলো নিয়ে এসেছে যুবক আমির। আল্লাহর উপর ভরসা, হৃদয়ে দোয়া, হে আল্লাহ, এই শহরে আমায় হেদায়েত দাও, সঠিক পথে রেখো। এইভাবে তিনি দোয়া করতে থাকেন। শহরে প্রবেশ করে তিনি একটি ছাত্রাবাস খুঁজতেছেন এবং এক দোকানদারকে জিজ্ঞেস করেন, আশপাশে কি কোনো ভালো ইসলামিক ছাত্রাবাস আছে? দোকানদার উত্তর দিল, হ্যাঁ, মসজিদের পাশে একটি সুন্দর মানসম্মত ছাত্রাবাস আছে। এবং সেই ছাত্রাবাসে আমির প্রথমে গিয়ে উঠল এবং আমির পরের দিন সকালে কলেজ গেল এবং সবার সাথে কথা বলল, পরিচয় হলো। এক পর্যায়ে তার পাশে পাখির রূপ ধরে যে জিনটি আমিরের সাথে ট্রেনে চড়ে শহরে এসেছে, সে তার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু আমির তাকে চিনল না। সবার সাথে যেভাবে কথা বলল, তার সাথেও সেভাবে কথা বলল। পরের দিন আবার কলেজে গেল এবং একটি মেয়ে তার সাথে পরিচিত হওয়ার জন্য তার কাছে আসলো। ছেলেটি তাকে সালাম জানালো এবং মেয়েটির সালামের জবাব দিল। মেয়েটি পরিচয় দিল, আমার নাম অ্যানিলা, তোমার নাম কি? ছেলেটি বলল, আমার নাম আমির। আমির একজন ধার্মিক ছেলে এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। সে মেয়ে বন্ধু এবং ছেলে বন্ধুর সাথে খুব একটা উঠবোস করে না। সে সব সময় লেখাপড়াতে ব্যস্ত থাকে। কলেজ থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হলো এবং অ্যানিলা ছাতা নিয়ে আমিরকে ছাতার নিচে আশ্রয় দিল এবং দুজনে কথা বলতে বলতে ছাত্রাবাসে এসে পৌঁছালো। এভাবে কেটে যায় প্রায় 2 মাস। কলেজের সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা উদ্যোগ নিল তারা শিক্ষা সফরে যাবেন এবং সেই সফরে আমির এবং অ্যানিলাও যোগ দিলেন। তারা সবাই মিলে বাসে রওনা দিলেন। বাসে সকল বন্ধুবান্ধব অনেক মজা করতেছেন, অনেক হাসাহাসি করতেছেন এবং আমির ও অ্যানিলা তারা দুজন পাশাপাশি বসে আছে। অ্যানিলা আমিরের দিকে তাকিয়ে হাসেন, আমিরও অ্যানিলার দিকে তাকিয়ে হাসেন। এক পর্যায়ে তারা সমুদ্র সৈকতে এসে পৌঁছালেন। সমুদ্রে সবাই গোসল করতে নামলেন, কিন্তু অ্যানিলা সে গোসল করতে নামে না, সে দাঁড়িয়ে থাকে এবং আমির তাকে জিজ্ঞেস করে, তুমি নামতেছো না কেন? কিন্তু আমির তো জানে না সে একজন জিন, কারণ মানুষের সাথে তার সব কিছু মিলে যাবে না। জিন এবং মানুষদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। সমুদ্রের ধারে ঘোরাফেরার এক পর্যায়ে নামাজের সময় হলো। ছেলেরা এক পাশে নামাজ শুরু করলো,
মেয়েরা আরেক পাশে নামাজ শুরু করলো। নামাজ শেষে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলো এবং সেখানে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করলো এবং সবাই সবার মতো করে বক্তৃতা দিল। আমির ও অ্যানিলা দুজনেই বক্তৃতা দিল, দুজনেই ফার্স্ট হলো এবং দুজনকেই পুরস্কৃত করা হলো এবং সকলেই হাততালি দিয়ে স্বাগত জানালো আমির এবং অ্যানিলাকে। সন্ধ্যার সময় সবাই রাত্রে রান্নাবান্না কাজে ব্যস্ত, কিন্তু অ্যানিলা সেখানে নেই, কারণ সেখানে আগুন রয়েছে। কারণ জিন আগুন দেখে ভয় পায়, তাই অ্যানিলা সমুদ্রের ধারে গিয়ে বসে পড়ল। আমির তাকে অনেক খোঁজাখুঁজি করতেছে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছে না এবং আমির অনেক টেনশন করতেছে। নতুন জায়গা, আল্লাহ তুমি তাকে হেফাজত করো, এই দোয়া করতেছে আর খুঁজতেছে। এক পর্যায়ে সাগরের কাছে পৌঁছায় আমির এবং সেখানে দেখতে পায় অ্যানিলা একাই বসে আছে মন খারাপ করে। অ্যানিলাকে জিজ্ঞেস করলো, তুমি এখানে একাই বসে আছো কেন? অ্যানিলা উত্তরে দিল, আসলে আমার আজকে মনটা ভালো লাগে না, তাই চলে আসলাম। অ্যানিলা জানতো আমির একজন মানুষ, তা সত্ত্বেও আমিরকে সে মনে মনে ভালোবাসে, কিন্তু আমিরকে সে প্রকাশ্য বলতে পারে না এবং একটি সুযোগ খুঁজতেছে আমিরকে বলার জন্য, কিন্তু সে লজ্জায় বলতে পারে না। অ্যানিলা একজন জিন হলেও সে ছিল একজন ধার্মিক এবং ভালো মেয়ে এবং সহজ সরল। পরের দিন বিকালবেলা অ্যানিলা আমিরকে বলল, চলো আমরা আগামীকালকে একটা নতুন জায়গায় ঘুরতে যাই এবং সেই জায়গাটা অনেক সুন্দর। আমির বলল, ঠিক আছে চলো যাই। পরের দিন ফুলের বাগানে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে অ্যানিলা আমিরকে তার মনের কথা বলে ফেলল, অর্থাৎ তাকে ভালোবাসে এই কথাটি প্রকাশ করলো। আমির বলল, দেখো প্রেম ভালোবাসা এগুলো আমার লাইফে বাধা সৃষ্টি করবে, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না, কারণ স্টুডেন্ট লাইফে প্রেম ভালোবাসা মানে পড়ালেখার সর্বনাশ। তুমি আমার সাথে এই বিষয়ে আর কথা বলো না, আমরা বন্ধু আছি, এটাই আমাদের জন্য ভালো। এই বলে আমির চলে আসলো, কিন্তু অ্যানিলা নাছোড়বান্দা, সে কিছুতেই তাকে ছেড়ে দিবে না। সে কৌশলে সে সাপের রূপ ধারণ করলো এবং আমিরকে ভয় দেখালো, যাতে করে আমির ভয় পেয়ে অ্যানিলার কাছে দৌড়ে আসে এবং তার সামনে আবার অ্যানিলা এসে হাজির হলো এবং আমিরকে জিজ্ঞেস করতেছে, তুমি দৌড়াচ্ছ কেন? আমির বলল, পিছনে আমাকে সাপ তাড়া করতেছে। অ্যানিলা বলল, কই, পিছনে তো কোনো সাপ দেখতে পাচ্ছি না। আমির বলল, তুমি ভালোভাবে দেখো, পিছনে সাপ আছে। অ্যানিলা বলল, তুমি ভালো করে দেখো, পিছনে কোনো সাপ নেই। আমির ভয় ভয় করে পিছনে তাকিয়ে দেখে, সত্যি পিছনে কিছুই নেই এবং আমির মুচকি হাসি দিয়ে বলে, হয়তোবা আমি স্বপ্ন দেখেছি। অ্যানিলা ও মুচকি হাসি দিয়ে বলে, সত্যি তুমি পাগল হয়ে গেছো। অ্যানিলা একজন বুদ্ধিমত্তা মেয়ে, সে ইচ্ছাকৃতভাবে পরের দিন কলেজে গেল না এবং আমির টেনশনে পড়ে গেল, কেন আসলো না? কারণ আমির তাকে ভালো না বাসলেও মনে মনে তাকে একজন ভালো বন্ধু মনে করে এবং আমির অ্যানিলা হোস্টেলে হাজির হলো। আমির গিয়ে জিজ্ঞেস করলো, তুমি আজকে কলেজে যাও নাই কেন? এবং অ্যানিলার সকল বান্ধবীরা বের হয়ে আসলো, আমিরের সাথে মজা করতে লাগলো। সবাই আমিরকে বলতেছে, অ্যানিলা কি তোমার গার্লফ্রেন্ড? আমির লজ্জায় কিছু বলতেছে না এবং আমির আর অ্যানিলা বিকেলবেলা দুজনে একসাথে বাইরে বের হলো এবং অ্যানিলা আমিরকে জিজ্ঞেস করতেছে, তুমি কি সত্যি আমাকে ঘৃণা করো? আমির বলল, কখনোই না। তখন অ্যানিলা মজা করে বলল, তাহলে কি তুমি আমাকে ভালোবাসো? আমির বলল, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমির না বুঝেই ভালোবাসার কথা বলে ফেলে। পরে আবার আমির বলে, আরে আসলে আমি কি বলতে গিয়ে কি বলে ফেলেছি। অ্যানিলা তখন বলল, আসলে তুমি একটি লাজুক ছেলে এবং ভীতু। তখন আমির বলতেছে, আমি ভীতু হলাম কেন? তখন বলল, তুমি প্রেম ভালোবাসাকে ভয় পাও, তুমি আমাকে ভয় পাও। অ্যানিলা আমিরকে জিজ্ঞেস করতেছে, সামনে তো আমাদের কলেজ বেশ কিছুদিন এর জন্য ছুটি থাকবে, তুমি কি বাড়ি যাবা? আমির বলল, আমার মা বাড়ি থেকে একটি চিঠি পাঠিয়েছে,
মা অসুস্থ, সে ভালোভাবে কাজ করতে পারে না, তার বাড়িতে একটা মেয়ে মানুষ প্রয়োজন, অর্থাৎ আমিরের বিয়ে দিবে। এবং আমির টেনশনে পড়ে গেল। সে একজন ধার্মিক ছেলে এবং ভালো স্টুডেন্ট। সে চাচ্ছে না সে অল্প বয়সে বিয়ে করবে, কিন্তু তার মায়ের দিকে দেখে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াই লাগবে। এবং এক পর্যায়ে তার মায়ের কথা অ্যানিলাকে বলে ফেলল। অ্যানিলা মুচকি হেসে বলল, তুমি তাহলে বিয়ে করতেছ? আমির বলল, আরে না, এখনও তো আমার বউ ঠিক হয় নাই, বউ খুঁজতেছে। অ্যানিলা তখন তাকে বলল, আমাদের কলেজের কাউকে তুমি পছন্দ করো না? উত্তরে বলল, কলেজে আসলে আমি তো কারো সাথে সেভাবে মিশি না, যা কথা বলি শুধু তোমার সাথেই বলি। অ্যানিলা আমিরকে বলল, দেখো তো তোমার কলেজে তোমার বউ হওয়ার মতো কেউ আছে কি না? আমির একটু ভেবে চিনতে দেখল। সে বলল, তেমন কেউ নেই, যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে তুমি। অ্যানিলার স্বপ্ন এটা দীর্ঘদিনের ছিল এবং অনেক বুক ভরা আশা নিয়ে এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলেন, এবং সেই দীর্ঘ 2 বছরের সাধনার ফল আজকে হাজির হলো। অর্থাৎ আমির তার বউ হিসেবে অ্যানিলাকে বেছে নিল। এবং অ্যানিলা কথা শোনার পর আমিরকে জড়িয়ে ধরে নিল। আমির অ্যানিলা বলল, আমি আমার মায়ের সাথে কথা বলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। এবং অ্যানিলা বলল, ঠিক আছে, তুমি তোমার মায়ের সাথে কথা বলো, তারপর আমরা সামনে ছুটিতে অনুষ্ঠান করে বিয়ে করব। এবং আমির তার মায়ের সাথে কথা বলে তার মাকে রাজি করালো। এবং আমিরের আম্মা বলল, আমি অ্যানিলার মা বাবার সাথে কথা বলতে চাই, কিন্তু তার মা বাবা তো সাধারণ মানুষ না, তারা হচ্ছে জিন, তারা তো কথা বলতে পারবে না। অ্যানিলা বাবা মা তো মানুষের সাথে তার মেয়ের বিয়ে দিবে না, যার কারণে অ্যানিলা চিন্তায় পড়ে গেল কি করা যায়। এর পরবর্তীতে অ্যানিলা তার বাবা মাকে অনেক কষ্ট করে রাজি করালো এবং বিয়ের দিন ঠিক হলো। এবং অ্যানিলা বলল, বিয়ে হবে একটি খোলা জায়গায়, যেখানে কোনো শহরের কোলাহল থাকবে না, কারণ অ্যানিলা চাচ্ছে সেখানে যেন মানুষের উপস্থিতি কম থাকে, কারণ সেখানে তাদের জিনদের আত্মীয় স্বজনেরা উপস্থিত থাকবে। এবং আমির কিছুটা হতভম্ব হলো, এ কেমন বিয়ে, খোলা জায়গায় বিয়ের অনুষ্ঠান হবে? আমির জিনিসটি ব্যতিক্রমভাবে দেখল। তারপরও তার প্রিয় মানুষটির কথা মেনে নিয়ে বিয়ের আয়োজন শুরু হলো। অ্যানিলা আমিরকে বলল, বিয়ের অনুষ্ঠান কমপক্ষে 100 থেকে 200 মানুষ উপস্থিত থাকবে। এবং আমির বলল, এত মানুষ উপস্থিত থাকলে অবশ্যই আমাদের বিয়েটি অনেক সুন্দর হবে এবং অনেক মজা হবে। অ্যানিলা এর পরিবার ইতিমধ্যে জেনে গেছে অ্যানিলা বিয়ে করতেছেন একজন মানুষকে, কিন্তু আমিরের পরিবার এখনও জানে না তার ছেলে বিয়ে করতেছে একজন জিন মেয়েকে। তবে বিয়ের অনুষ্ঠানে অ্যানিলার পরিবার মানুষজনকে দেখে কিছুটা সন্দেহ করলো আমিরের বাবা মা। এবং অ্যানিলা আমিরের বাবা মাকে অনেক ভালোবাসতে শুরু করলো এবং তার বাবা মার সেবা যত্ন করতে লাগলো। এবং অ্যানিলা তার ভালোবাসা দিয়ে মন জয় করলো। দোয়া নিয়ে অ্যানিলা এবং আমির তাদের জীবন শুরু করলো। কিন্তু একদিন রাত্রে হঠাৎ আমির দেখতে পেল অ্যানিলার আয়নার সামনে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলতেছে। আমির কিছুটা হতভম্ব হয়ে গেল, তুমি কার সাথে কথা বলতেছ? অ্যানিলাকে জিজ্ঞেস করলো। অ্যানিলা মুচকি হাসি দিয়ে বলল, আরে না, তুমি হয়তো স্বপ্ন দেখতেছ, তাই আমি আর তোমার সাথে মজা করতেছিলাম। সত্যি তুমি কি বলো সেটাই দেখার জন্য। এই বলে আবার দুজনে ঘুমিয়ে গেল। আমিরের মা যেহেতু অসুস্থ, খাবার রান্না করার জন্য অ্যানিলাকে বলল, কিন্তু অ্যানিলা তো আগুনের কাছে যেতে পারবে না, কারণ সে তো জিন। অ্যানিলা কৌশলে বলল, আম্মা তুমি চিন্তা করো না, আমি তোমাকে আজকে একটি সুস্বাদু খাবার খাওয়াবো যা তুমি কখনো এর আগে খাও নাই। মা বলল, ঠিক আছে মা, তুমি যা খাওয়াবে আজকে আমরা তাই খাবো।
হঠাৎ কোনো প্রকার রান্না না করেই বাসায় 6 থেকে 7 রকমের খাবার এসে হাজির। হতভম্ব হয়ে গেল আমিরের, রান্না না করে কিভাবে তার বাসায় খাবার পৌঁছে গেল। অ্যানিলা খুব চালাক মেয়ে এবং সে বলল, আমি তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি খাবারগুলো আগেই সংগ্রহ করে রেখেছিলাম। এবং আমির এর আরও সন্দেহ তৈরি হলো। অ্যানিলা চাচ্ছে সে যেন দ্রুত শহরের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ তার শ্বশুর শাশুড়ি যতদিন থাকবে তাকে হয়তো বারবার আগুনের কাছে যেতে হবে। সে কারণেই সে চাচ্ছে সে যেন দ্রুত শহরের উদ্দেশ্যে চলে যায় এবং আমিরকে বলেন, আমরা দ্রুত কলেজে চলে যাব, চলো, আমাদের লেখাপড়া অনেক নষ্ট হচ্ছে। উত্তরে আমির বলেন, এখন যেহেতু কলেজ ছুটি আছে আমরা আরও কিছুদিন পর যাব। কিন্তু অ্যানিলা জানে সে এখানে থাকলে তার গোপন রহস্য সে জেনে যাবে, তার পরিবার সবাই তাকে ভুল বুঝবে। এই বলে অ্যানিলা বারবার বোঝানোর চেষ্টা করছে আমিরকে। পরের দিন রাত্রে অ্যানিলা আবার আয়নার সামনে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলতেছে। এবার আমির তার ঘুম ভেঙে গেল। সে দেখল অ্যানিলা আবার কার সাথে যেন কথা বলতেছে এবং আমির কৌশলে তার কথাগুলো শোনার জন্য চুপ করে ঘুমের ভান করে শুয়ে রইল। অ্যানিলা কাকে যেন বলতেছে, আম্মু, হয়তোবা আমার গোপন রহস্য আমিরের পরিবার জেনে ফেলবে। তারপরে আমার কি হবে? তারা যদি আমাকে মেনে না নেয়? অ্যানিলার বাবা মা তাকে সান্ত্বনা দিচ্ছে এবং বলতেছে, তুমি ধৈর্য ধরো, আল্লাহ তোমার সাথে আছে, তোমার কিছুই হবে না। তারা তোমাকে অনেক ভালোবাসে, তারা তোমার ক্ষতি হয় এমন কিছুই করবে না। এইভাবে তার বাবা মা অ্যানিলাকে সান্ত্বনা দিচ্ছিলেন। আর বিছানায় শুয়ে আমির ঘুমের ভান করে সব কথা শুনে ফেলল এবং আমির নিশ্চিত হলো সে একজন মানুষ না, সে জিন অথবা অন্য কিছু। অ্যানিলাকে আমির জিজ্ঞেস করলো, তুমি কি সত্যি মানুষ না অন্য কিছু? আজকে আর কোনো কিছু তুমি গোপন করবা না, প্লিজ আমাকে বলো। অ্যানিলা বলল, আমি তোমাকে কখনো ঠকাতে চাইনি, আমি তোমাকে অনেক দিন থেকেই ভালোবাসি। তুমি কলেজে ভর্তি হওয়ার আগে ফজরের নামাজ পড়তে যাইতে, তোমার আর রাস্তার পাশে যে একজন মহিলা দাঁড়িয়েছিল সেটি ছিলাম আমি, একজন জিন। কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার কোনো ক্ষতি করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, প্লিজ তুমি আমাকে কখনো ভুল বুঝবে না। আমির হতভম্ব হয়ে গেল, এ আমি কি শুনলাম? আমি একজন মুসলিম আর আমি বিয়ে করলাম একজন জিনকে? এটা কখনো হতে পারে না। আমি তোমাকে পুলিশের হাতে দেব, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, কারণ তুমি আমাকে ধোঁকা দিয়েছো। তুমি একজন জিন হয়েও আমার সাথে বিয়ে করেছো। এটা আমাদের সমাজ, আমাদের ধর্ম এটা কোনোভাবেই সমর্থন করবে না। এবং আমির বলল, আল্লাহ, আমি কি অপরাধ করেছিলাম যার কারণে তুমি আমাকে আজকে এত বড় শাস্তি দিলা? আমি এখন কি করব? আমি সমাজে কিভাবে মুখ দেখাবো? আমি সমাজে একজন ভালো মানুষ ছিলাম, সমাজে একজন ভালো ছেলে ছিলাম। আজ সবাই জেনে যাবে আমি একজন জিনকে বিয়ে করেছি, সবাই বলাবলি করবে, আমি তাদেরকে কি বলবো? এভাবে নিজেকে দোষারোপ করতেছিলেন আমির, আর উপরে আকাশের দিকে তাকিয়ে কান্না করতেছেন। এবং আমির পরের দিন সকালে তার বাবা মার সাথে কথা বলল এবং অ্যানিলার গোপন রহস্য উন্মোচন করে দিল। এবং আমিরের মা মাথায় হাত দিয়ে বলল, ইয়া আল্লাহ, এ কি অপরাধ করেছে আমার ছেলে, যার কারণে তুমি তাকে এত বড় শাস্তি দিলা? এবং অ্যানিলা বারবার তার বাবা মাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হলো। আমির এবং তার পরিবার অ্যানিলাকে তার বাড়ি থেকে চলে যেতে বললেন এবং অ্যানিলা অনেক কান্না শুরু করে দিলেন আর বলতেছে, দেখো, আমি তোমাকে ভালোবাসি, আমি এখন পর্যন্ত তোমার কোনো ক্ষতি করি নাই, তুমি শুধু আমাকে ভুল বুঝতেছ, আমি তোমার কোনো দিন কোনো ক্ষতি করব না, প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না, আমি তোমাকে ভালোবাসি।
এবং আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আমির অ্যানিলাকে বলতেছে, তুমি একজন ধোঁকাবাজ, তুমি একজন মিথ্যাবাদী, তুমি আমার সাথে প্রতারণা করেছো, তুমি আমাকে আগে কেন বলনি? তুমি যদি সত্যি একজন ভালো মানুষ হতে তাহলে অবশ্যই তুমি আমাকে আগেই বলে ফেলতে, কারণ তোমাকে আমি ঘৃণা করি। তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। আমির শেষবারের মতো অ্যানিলাকে বলতেছে, তুমি যদি আমার সামনে থেকে দূর না হও তাহলে তোমাকে আমি সবার সামনে অপমান করব, গ্রামবাসীকে ডেকে তোমাকে আমি অপদস্থ করব। অ্যানিলা অবশেষে কান্নায় ভেঙে পড়ল এবং রাত্রের বেলায় তাদের জিন দেশের উদ্দেশ্যে রওনা দিল এবং যাবার আগে আমিরকে বলল, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কখনো ক্ষতি করিনি এবং ভবিষ্যতেও করব না, কিন্তু আমার এত ভালোবাসা আজকে তোমার মনে জায়গা করতে পারলো না। ভালো থেকো। এই বলে অ্যানিলা তার দেশে চলে গেল। অ্যানিলা তার বাবা মার সাথে দেখা করার জন্য সাগরের ধারে বসে অ্যানিলাকে সান্ত্বনা দিচ্ছে। তার বাবা মা তাকে বোঝাচ্ছে, তোমাকে যদি সত্যি আমির ভালোবাসে থাকে তাহলে অবশ্যই তোমার কাছে ফিরে আসবে। তুমি চিন্তা করো না, তুমি মন খারাপ করো না, তুমি ভেঙে পড়ো না। অ্যানিলা বলল, তাই যেন হয়। আমির তার বাবা মার সাথে কথা বলতেছেন। আমির অনেক কান্না করতেছে এবং তার বাবা মা তাকে বোঝাচ্ছে, তুমি টেনশন করো না, সব কিছুই আল্লাহর ইচ্ছায়, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমির তখন কিছুটা নার্ভাস হয়ে বলল, আল্লাহ তাহলে কি অ্যানিলার সাথে আমার বিয়ে দিয়ে ভালো করেছেন? আমিরের বাবা মা বলল, অবশ্যই, আল্লাহ যদি ভালো মনে করেন তাহলে সেটাই তোমার জন্য উত্তম, কারণ অ্যানিলা একজন জিন হলেও তোমার সাথে কি সে কখনো খারাপ ব্যবহার করেছে? তোমাকে কি কখনো আঘাত করেছে? আমির বলল, সে আমাকে কখনো আঘাত করে নাই, সে জিন হলেও সে একজন ভালো মানুষ, সে অনেক শান্তশিষ্ট একজন মেয়ে, কিন্তু সে জিন, এটা আমি মেনে নিতে পারতেছি না। আমির এর বাবা বলল, তোমার জন্য আল্লাহই যথেষ্ট, তুমি মন খারাপ করো না, তুমি তাকে মেনে নাও এবং তুমি তাকে তাড়িয়ে দিয়ে মোটেও ভালো করো নাই, কারণ সে আমাদেরকে অনেক ভালোবাসে, সে আমাদের সাথে মিশতে চায়, সে আমাদের সাথে থাকতে চায়, সে তো খারাপ কিছু চায় নাই। আমির বলল, তা ঠিক আছে, সে আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই এবং আমাদের সবাইকে সে ভালোবাসে, সবার সাথে মিলেমিশে থাকতে চায়, কিন্তু আমি তাকে বউ হিসেবে মেনে নিতে পারবো না। এই বলে আমির তার কলেজের উদ্দেশ্যে রওনা দিল। যাবার আগে তার বাবা মাকে বলল, আমাকে ক্ষমা করো, কারণ তোমরা যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি কখনোই জীবনে সফল হতে পারবো না। তার বাবা মার দোয়া নিয়ে আবার আমির শহরের উদ্দেশ্যে রওনা দিল। ওই দিকে অ্যানিলা তার বাবা মাকে বলতেছে, আমি আর কখনো মানুষের মাঝে ফিরে যেতে চাই না, আমি আর লেখাপড়া করতে চাই না। অ্যানিলা তার বাবা মাকে বলল, তুমি কিছুদিন অপেক্ষা করো, তোমার যখন মন ভালো হয়ে যাবে তখন তুমি আবার কলেজে ফিরে যাবে। আমির কলেজে যাচ্ছে কিন্তু অ্যানিলাকে দেখতে পাচ্ছে না। আমির নিজেকে একাকিত্ব মনে করতেছেন, নিজেকে অসহায় মনে করতেছেন। যে মানুষটি সব সময় তার পাশে এসে দাঁড়াতো, আজ তার পাশে সে মানুষটি নেই। যে সব সময় হাসি মুখে কথা বলতো, আজকে তার পাশে নেই। বাইরে ঘুরতে গেলে তার সাথে অ্যানিলা থাকতো, আজকে অ্যানিলা কলেজে নেই, তার পাশে নেই। আমির এটি মেনে নিতে পারতেছেন না। আমিরকে সবাই জিজ্ঞেস করে, তার বন্ধুরা অ্যানিলা কোথায়? আমির কৌশলে উত্তর দিল এবং বলল, অ্যানিলা একটু অসুস্থ, তাই সে আসে নাই, কিছুদিন পর তোমাদের মাঝে আবার সে ফিরে আসবে। এদিকে আল্লাহর কাছে দোয়া করতেছেন আমির এবং কান্না করে বলতেছেন, ইয়া রহমান, আপনি যা কিছু করেন মঙ্গলের জন্যই করেন, তুমি অ্যানিলাকে ভালো রেখো, সুস্থ রেখো, সে যেখানেই থাকুক না কেন ভালো থাকে এবং আমাকে
ক্ষমা করে দিও, আমি তার সাথে যে খারাপ ব্যবহার করেছি। এভাবে বেশ কিছুদিন কেটে গেল, কিন্তু অ্যানিলা এখনও তার কাছে ফিরে আসলো না। কলেজে যাই, বিকালবেলা বাইরে ঘুরতে যাই। আমির একা তাকে ভালো লাগে না, কারণ অ্যানিলার শূন্যতা পূরণ করার মতো কেউ নেই, কারণ তাকে সে অনেক ভালোবাসে এবং অ্যানিলাও তাকে অনেক ভালোবাসতো। আমির কলেজের কিছু বন্ধু বান্ধবের সাথে তার গোপন কথাটি শেয়ার করল। অ্যানিলা যে একজন জিন এবং তাকে যে সে বিয়ে করেছে তার বন্ধুদেরকে সে বলল। তার বন্ধুরা উত্তর দিল, অ্যানিলা একজন জিন হলেও সে একজন ভালো মানুষ। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে ক্লাসে নিয়মিত পড়া করে এবং সবার সাথে ভালো ব্যবহার করে। তুমি তাকে এভাবে তাড়িয়ে দিয়ে মোটেও ভালো করনি। তুমি তাকে ভুল বুঝেছ। তার মতো মেয়ে হয় না। তুমি এটা কেন করেছো? এভাবে তার সকল বন্ধুরা যখন আমিরকে বলল, আমির তখন হতভম্ব হয়ে গেল। আমির উত্তরে বলল, তোমরা ঠিকই বলেছ, সে সত্যি একজন ভালো মানুষ। সে কখনো আমাদের কারো সাথে খারাপ ব্যবহার করে নাই। সে সবার সাথে মিলেমিশে থাকতে চেয়েছে। শুধু সে একজন জিন, এ কারণেই তাকে আমি তাড়িয়ে দিয়েছি, যেটা আমি মোটেই ভালো করি নাই। এই বলে তিনি কান্নায় ভেঙে পড়ল এবং তার বন্ধুরা তাকে পরামর্শ দিল, তুমি আল্লাহর কাছে ইবাদত করো এবং প্রার্থনা করো, দেখবে ঠিকই তোমার কাছে তোমার অ্যানিলা ফিরে এসেছে। ওইদিকে অ্যানিলা সিদ্ধান্ত নিল, যেহেতু আমির তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, তার আর কোনো দিন গ্রহণ করবে না। তাই তার বাবা মাকে অ্যানিলা বলল, আমি আর মানুষের মাঝে ফিরে যেতে চাই না। তারা আমাকে কখনোই মেনে নেবে না, কারণ কোনো মানুষই চায় না তারা জিনকে বিয়ে করুক এবং জিনের সাথে থাকুক। শুধু আমি এক অভাগা, যা মানুষের মাঝে থাকতে চেয়েছিলাম না বুঝে। ওইদিকে অ্যানিলার বাবা মার কাছে একজন বিয়ের প্রস্তাব নিয়ে আসেন এবং অ্যানিলাকে বউ করে ঘরে নিয়ে যেতে চাইলেন। অ্যানিলার বাবা মা চিন্তা করল, আমার মেয়ে যেহেতু মানসিকভাবে ভেঙে পড়েছে এবং সে নার্ভাস হয়ে পড়েছে, সেক্ষেত্রে তাকে বিয়ে দেওয়াটাই উত্তম। অ্যানিলার বাবা মা অ্যানিলাকে জিজ্ঞেস করল, তোমার বিয়ে দিতে চাচ্ছি আমরা, তুমি কি রাজি আছো? অ্যানিলা অনেকটা কান্না করে বলল, যেহেতু আমি ব্যর্থ হয়েছি মানুষের মাঝে মিশতে, তোমরা যা করবে আমি সেই সিদ্ধান্তই মেনে নিব। এবং এই বলে অ্যানিলা কান্নায় ভেঙে পড়ল এবং বিয়ের দিন ঠিক হলো। আগামী মাসের 15 তারিখে তার বিয়ে হবে একজন জিনের সাথে। ওইদিকে আমির অ্যানিলার সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে, কারণ অ্যানিলা তো একজন জিন, তার সাথে সরাসরি মোবাইলে বা দেখা করার কোনো অপশন নেই। আমির কি করবে কিছুই বুঝতে পারতেছে না এবং সকল বন্ধুদের সাথে সে আবার পরামর্শ করল সে কিভাবে অ্যানিলার সাথে দেখা করবে। তার বন্ধুরা তাকে পরামর্শ দেয়, তুমি ধৈর্য ধরো, নিশ্চয় তোমার কাছে ফিরে আসবে অ্যানিলা। ওইদিকে যার সাথে বিয়ে ঠিক হয়েছে, অ্যানিলা তাকে একবার দেখা করার জন্য তার বাবা মাকে বলল। অ্যানিলা তার হবু স্বামীর সাথে দেখা করার উদ্দেশ্যে সাগরের পাড়ে গেল এবং তাকে দেখল সে ধূমপান করতেছে এবং সিগারেট খাচ্ছে। তাকে কিছুটা দেখে অবাক হলো। আমি যাকে এর আগে ভালোবেসেছিলাম সে একজন ছিল ধার্মিক, সে কত সুন্দর, নম্র, ভদ্র, অথচ আমার বাবা মা যার সাথে আমার বিয়ে ঠিক করেছে সে একজন নেশাগ্রস্ত, সে একজন ধূমপানগ্রস্ত। অর্থাৎ তারপরও সে তাকে মেনে নিল এবং তারা দুজনে কথোপকথন সেরে নিল এবং অ্যানিলা বাড়ি ফিরে গেল। তার বাবা মা তাকে জিজ্ঞেস করলো, তোমার ছেলে পছন্দ হয়েছে? অ্যানিলা উত্তরে বলল, সে দেখতে ভালো কিন্তু সে নেশাদ্রব্য পান করে। অ্যানিলার বাবা মা তাকে বোঝালো, এগুলো সময়ের সাথে সব কিছুই ঠিক হয়ে যাবে। অ্যানিলা এর বাবা মা অ্যানিলাকে বলল, আমাদের বিয়ের বাকি আর মাত্র 5 দিন। তুমি যদি তোমার কোনো বন্ধুবান্ধবকে দাওয়াত দিতে চাও তাহলে তাদেরকে দাওয়াত দিতে পারো এবং তাদেরকে আমন্ত্রণ জানাতে পারো। অ্যানিলা বলল, তারা তো মানুষ, তারা তো আমাদের সাথে মিশতে চায় না, তারা তো আমাদেরকে ঘৃণা করে। তারপরও সে চাইল তার একজন মানুষ বন্ধুকে বিয়ের দাওয়াত দিবে। সে উদ্দেশ্যে তিনি
রওনা দিল। কিন্তু সে মনে মনে সিদ্ধান্ত নিল সে আমিরের সামনে হাজির হবে না এবং আমিরকে বিয়েতে দাওয়াত দিবে না এবং তাকে এড়িয়ে চলার সিদ্ধান্ত নিল। এবং কলেজের সকল শিক্ষক এবং শিক্ষিকাকে সে তার গোপন কথা প্রকাশ করল। সে ছিল জিন এবং তাদের কাছে ক্ষমা চেয়ে সবার কাছে দোয়া নিয়ে সে আবার বন্ধুদের সাথে দেখা করতে গেল। অ্যানিলা যে বিয়ে করতেছে তার সকল বন্ধুদেরকে সে বলল। একজন অ্যানিলাকে প্রশ্ন করল, তোমার না বিয়ে হয়ে গেছে, তুমি আবার কেন আবার বিয়ে করতেছো? উত্তরে অ্যানিলা বলল, সে তো আমাকে গ্রহণ করে নাই, কারণ আমি তোমার মতো মানুষ না, আমি একজন জিন। সে কারণে সে আমাকে ঘৃণা করে, সে আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি অনেক চেষ্টা করেছি তার সাথে থাকার জন্য, কিন্তু সে আমাকে কোনোভাবেই গ্রহণ করে নাই। আমি বাধ্য হয়ে আমার বাবা মার মতে আমি বিয়ে করতে চেয়েছি এবং আমার বিয়ে আর মাত্র 2 দিন বাকি আছে। আমি তোমাদেরকে আমার বিয়ের দাওয়াত দিতে এসেছি। তোমরা আমার বিয়েতে সবাই উপস্থিত থাকলে আমাদেরকে অনেক ভালো লাগবে। প্লিজ তোমরা আমার সাথে চলো। আরেকজন বলে উঠল, তুমি কি আমিরের সাথে দেখা করেছো? তুমি কি আমিরের সাথে কথা বলেছো? অ্যানিলা উত্তরে বলল, না, আমি তার সাথে আর কথা বলতে চাই না। তার সামনে আমি আর হাজির হতে চাই না, কারণ সে আমাকে ঘৃণা করে। আমি তাকে ভালোবাসলেও সে আমাকে আর ভালোবাসে না, সে আমাকে অনেক ঘৃণা করে। আরেকজন বলল, তুমি ভুল বুঝতেছ। আমির তাল ভুল বুঝতে পেরেছে। সে তোমাকে অনেক ভালোবাসে, সে তোমার জন্য অনেক কান্না করে, সে তোমাকে অনেক মিস করে। তুমি যে এতদিন ছিলে না, সে অনেক একাকিত্ব অনুভব করতেছে। তুমি ভুল করতেছো, প্লিজ তুমি বিয়ে করো না। এই কথা শোনার পর অ্যানিলা হতভম্ব হয়ে গেল। তোমরা কি সত্যি বলতেছো আমির তার ভুল বুঝতে পেরেছে? আমির আমাকে বউ হিসেবে মেনে নিবে? না তোমরা আমার সাথে মজা করতেছো? সত্যি করে বলো প্লিজ। আরেকজন বলতেছে, তুমি যদি বিশ্বাস না করো তাহলে চলো আমিরের কাছে, তুমি আমিরের সামনে হাজির হলেই বুঝতে পারবে। এবং অবশেষে আমিরের কাছে হাজির হলো তার বন্ধু বান্ধব এবং অ্যানিলা। এবং আমিরকে দেখে অ্যানিলা কান্নায় ভেঙে পড়ল এবং তাকে জড়িয়ে ধরল। এবং অ্যানিলা বলল, আমি কত বড় সর্বনাশ করতে যাচ্ছিলাম। আমার প্রিয় মানুষটিকে ছেড়ে আমি আরেকজনকে বিয়ে করতে যাচ্ছিলাম। কিন্তু ওই দিকে অ্যানিলার বাবা মা বিয়ের সম্পূর্ণ প্রিপারেশন নেওয়া কমপ্লিট। বিয়ের বাকি আর মাত্র 2 দিন। অ্যানিলা তার বন্ধুদেরকে বলতেছে, আমার বিয়ে আর মাত্র 2 দিন বাকি আছে, এখন কি করা যায়? আমার বাবা মাকে তো বলা লাগবে আমি ওই বিয়ে করব না, আমাকে মেনে নিয়েছে। তার বন্ধুবান্ধব সবাই মিলে পরামর্শ করলো, আমরা সবাই মিলে গিয়ে তোমার বাবা মাকে বললে অবশ্যই তোমার বাবা মা মেনে নিবে। অ্যানিলা উত্তরে বলল, আমাদের জীবন যাপন যে তোমাদের চাইতে ব্যতিক্রম। তোমরা যতটা সহজে মেনে নিচ্ছ, আমাদের মধ্যে ততটা সহজে মেনে নিবে না। তারপরেও তার বাবা মার কাছে সকল ফ্রেন্ডরা উপস্থিত হলো। অ্যানিলার বাবা মা অ্যানিলাকে দেখে এবং আমিরকে দেখে হতভম্ব হয়ে গেল। আমিরকে প্রশ্ন করলো, তুমি আমার মেয়েকে ঘৃণা করো, তুমি কেন এসেছো এখানে? তুমি না আমার মেয়েকে তাড়িয়ে দিয়েছো? আমির উত্তরে বলল, আমাকে ক্ষমা করুন, আমি ভুল বুঝতে পেরেছি। আমি না বুঝে আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি এবং আমি চাচ্ছি আমরা এখন একসাথে থাকব। আমাকে ক্ষমা করুন। আপনি যদি ক্ষমা না করেন তাহলে হয়তো আমাকে উপরওয়ালাও ক্ষমা করবে না। এবং তার সকল বন্ধুবান্ধব সবাই বলল, প্লিজ আন্টি আপনি আনিলাকে এবং আমিরকে ক্ষমা করুন। তারা দুজন দুজনাকে ভালোবাসে, তাদের ভুল বুঝতে পেরেছে। যখন সবাই বলল তখন অ্যানিলার বাবা মা তার মেয়ের জিনের সাথে বিয়ে ক্যান্সেল করলো এবং তার মেয়ে অ্যানিলা এবং আমিরের জন্য দোয়া করলো, তোমরা সুখী হও, বড় হও, আল্লাহ তোমাদের দীর্ঘায়িত করুক। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন।